এইটা হচ্ছে আমাদের একটা ইনভার্টার নাম্বার 2। এই ইনভার্টারে একটা সমস্যা হয়েছে, কোনো একটা স্ট্রিং হয়তো টিনের সঙ্গে লেগে গেছে। তো কোন স্ট্রিংটা লেগে গেছে সেটা আমরা আজকে খুঁজে বের করব। তো খুঁজে আমরা হালকা একটু বের করছি যে কোন সুইচের আন্ডারে সমস্যা হয়েছে। এখানে দেখুন সুইচ আছে, এই যে আমি একটু দেখাই, এটা হচ্ছে 3 নাম্বার সুইচ আর এটা হচ্ছে 4 নাম্বার সুইচ। এটা আমি এখন বন্ধ করে রাখছি। এই 4 নাম্বার সুইচের আন্ডারে যে কয়টা স্ট্রিং আছে সেই 3টা স্ট্রিং এর যে কোনো একটা স্ট্রিং এর সমস্যা হয়েছে। আমরা এই সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনভার্টারটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আসলে সেই কোন স্ট্রিং এর সমস্যা হয়েছে এবং কি সমস্যা হয়েছে সেটা আমরা খুঁজে বের করব। তো আমরা এই 3টা কানেকশনই খুলে ফেলবো, খুলে আমরা মিটার দিয়ে চেক করব। তো অবশ্যই খোলার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই সুইচগুলো বন্ধ রাখতে হবে। আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটাই খুলে ফেলবো। এটা হচ্ছে নেগেটিভ। এখন দেখবো যে আসলে এই স্ট্রিং এর সমস্যা আছে কিনা, এটা আমরা মিটার দিয়ে চেক করব। আমাদের যে ক্লিপ অন মিটার আছে, ক্লিপ অন মিটারে আমরা এখন ডিসিতে সিলেক্ট করে রাখছি। তো এখন আমরা যে কাজটা করব, মিটারের একটা যে নব আছে এই নবটা আমরা এই পজিটিভ টার্মিনালে আমরা ধরবো, আর একটা টার্মিনাল এটা হচ্ছে আমরা বডির সঙ্গে ধরবো। দেখুন এইখানে 710 ভোল্ট দেখাচ্ছে বডির সঙ্গে। তো তার মানে হচ্ছে নেগেটিভ সাইডে কোনো একটা সমস্যা আছে, বডির সঙ্গে কোনো ভোল্টেজ শো করার কথা না, কিন্তু তারপরেও এখানে ভোল্টেজ শো করতেছে। আমরা যদি এখন নেগেটিভ টার্মিনালে ধরি এবং বডির সঙ্গে ধরি, এখানে কিন্তু 0 ভোল্ট শো করতেছে। তো যে কাজটা হয়েছে, আমাদের যে 20টা প্যানেল সিরিজে কানেক্ট করা আছে, সিরিজে কানেক্ট করার যে নেগেটিভ টার্মিনাল থাকে সেই নেগেটিভ টার্মিনালটা বোর্ডের সঙ্গে লেগে গেছে। আমাদের প্যানেলের নেগেটিভ সাইড হচ্ছে এই পাশে। তো আমরা এইখানটা খুলবো, খোলার পরে আমরা আসলে দেখতে পারবো যে আসলে কি সমস্যাটা হয়েছে। জুয়েল এটা উঠাও তো। প্যানেলের নিচে ময়লা। তো যে সমস্যাটা হয়েছে দেখেন, আমি একটু দেখাই আপনাদের। এই যে এটা এইভাবে লেগেছিল, এই যে এটা এইভাবে লেগে থাকার কারণে এই যে দেখেন কি হয়েছে কাহিনীটা। কাহিনীটা একটু দেখাই। এই যে কেবলটা কেটে গেছে একদম। এই কেবলটা এই যে কেটে ফেলছে, ইঁদুরেও কাটছে স্ট্রিংটা। এটা সরাও তো। থাক থাক। আর একটু সমস্যা হয়েছে যে এইখানে এটা হচ্ছে যে পানি লেগেছিল এইখানে, এই যে এটাতে, এই যে এখানে স্পার্ক করছে, এই স্ট্রিংটা স্পার্ক করছে। এখন এটা আমরা সমাধান করব, দেখি কি সমাধান করা যায়। এটা সমাধান করতে হবে আমাদের।